আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। তোমরা কি কখনো ভেবে দেখেছো যে 0 এবং 1 এর উপর ভিত্তি করে কাজ করা কম্পিউটার কিভাবে আমাদের দেওয়া ইনপুট গুলোকে গ্রহণ করে এবং কিভাবে এই ইনপুট গুলাকে নিয়ে প্রসেস করে? তো চলো আজকে সেই জিনিসটাই জানার চেষ্টা করি। তো আমরা যদি কখনো কোনো সংখ্যাকে কম্পিউটারে ইনপুট দেই, তখন সেই সংখ্যাটাকে আমরা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেমে ইনপুট দেই। কিন্তু কম্পিউটার এটাকে ডেসিমালে পড়তে পারে না। কম্পিউটার এটাকে পড়ার জন্য সর্বপ্রথম এটাকে হচ্ছে হলো বাইনারিতে কনভার্ট করে নেয়। তো বাইনারিতে কনভার্ট করলে ৮ এর যে বাইনারি নাম্বার সেটা আছে যে ১০০০ মানে 1000। তো এই সংখ্যাটাকে স্টোর করার জন্য কম্পিউটার হচ্ছে প্রথমে ৮ বিটের একটা ছক কম্পিউটার প্রথমে ওর মেমোরিতে নিয়ে নেয়। এরপরে ৮ বিটের ছক মনে করো যে শুরুতেই এই বক্স প্রত্যেকটা বক্সের ভিতর কিছুই নেই। তো এখন কম্পিউটার এই যে ডান সাইড থেকে ডান সাইডে এই ডানের বিট এইটা এরকমের করে প্রেজেন্ট করতে করতে আসে। তো ডান সাইডে ডানের বিট হচ্ছে 0, তারপরে আরো হচ্ছে আস্তে আস্তে বাম দিকে যাবে, আরো এই বক্সে বাম দিকে পূরণ করতে করতে যাবে। তো ডান দিকে প্রথমে হচ্ছে 0, তারপরে সেকেন্ডেও 0, থার্ডেও 0, ফোর্থে হচ্ছে 1। এই যে বাকি যে ঘরগুলো বক্স গুলা যে ডিফাইন করছে কম্পিউটার মেমোরিতে, এই বক্স গুলার জন্য কম্পিউটার হচ্ছে এখানে 0 দ্বারা ফিল করে দেয়। 0 দ্বারা ফিল করার মধ্য দিয়ে কম্পিউটার কিন্তু আমাদের যে বাইনারি যে ৮ নাম্বারটা, সেই ৮ নাম্বারটা খুব সহজেই কিন্তু কম্পিউটার স্টোর করে নিল। তো এখন তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে, যদি কখনো এই স্টোর করতে করতে এই বাইনারি মানটা এইখানে যায়, যদি কোনো একটা মান থাকে 1, তো সেক্ষেত্রে কম্পিউটার ম্যানুয়ালি এই যে ৮ বিটের যে একটা ছক ডিফাইন করছিল এইখানে, তখন কম্পিউটার নিজে নিজেই সেটা এখন ১৬ বিটে ডিফাইন করবে, মানে ১৬টা ঘর নিবে তখন। তো এটার উপর ভিত্তি করে হচ্ছে কম্পিউটার আমাদের ইনপুট গুলাকে সংরক্ষণ করে। তো ইনপুট গুলাকে সংরক্ষণ করার ক্ষেত্রে কম্পিউটার মোটামুটি ৪টা ভাগে ভাগ করে নেয়। প্রথম ভাগ হচ্ছে ক্যারেক্টার, তারপরের ভাগ হচ্ছে ইন্টিজার, তারপরের ভাগ হচ্ছে আমাদের ফ্লোট, তারপরে ভাগ হচ্ছে আমাদের ডাবল। তো মোটামুটি কম্পিউটার যে ডাটাগুলো যে বিভাগ আকারে গ্রহণ করে, সেই বিভাগগুলোকে আমরা এই ৪টা ভাগে ভাগ করতে পারি। তো দেখো, ইন্টিজার ডাটা হচ্ছে তোমার মোটামুটি ১৬ বিট পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। তারপরে যদি এর থেকে বেশি প্রয়োজন হয়, তখন আমার হচ্ছে ডাবল ইউজ করতে হবে। আর হচ্ছে ফ্লোট ডাটাগুলা হচ্ছে আমার দশমিক সংখ্যাগুলোকে স্টোর করতে পারবে। দশমিক সংখ্যা স্টোর করার ক্ষেত্রে কিন্তু ইন্টিজার সক্ষম হবে না। আর ক্যারেক্টার হচ্ছে আমার যে ক্যারেক্টার গুলো আছে, যেমন এ, বি, সি, ডি লাইক এরকমের ক্যারেক্টার গুলোকে হচ্ছে এই ডাটা টাইপ স্টোর করে থাকে। এভাবেই 0 এবং 1 এর ভিত্তি করে কম্পিউটার আমাদের দেওয়া সংকেতগুলো গ্রহণ করে এবং এটাকে নিয়ে প্রসেস করে।